ॐ निरञ्जनं नित्यं अनन्तरूपं भक्तानुकम्पाधृतविग्रहं वै ईशावतारं परमेशमिड्डं तं रामकृष्णं शिरसा नमामि। आज परम पूज्यपाद भगवान शंकराचार्येर जन्म जयंती से उपलक्षे आजकेर এই বিশেষ পাঠ এবং আলোচনা। শঙ্কর পঞ্চমী আমাদের কাছে পবিত্র দিন। আমরা যদি ভারতবর্ষের ইতিহাসের দিকে তাকাই, এই ভারতবর্ষের সত্য সনাতন ধর্মে যখনই কোনো গ্লানি এসে উপস্থিত হয়েছে, অধর্ম, অনাচার, নিছক কিছু মতবাদ, যেগুলো ধর্মের যে মূল তত্ত্বগুলোকে, চিরন্তন শাশ্বত হিন্দু ধর্মের মূল অংশগুলোকে বিকৃত করার চেষ্টা করেছে। কেবলমাত্র চেষ্টা নয়, জনমানসকে বিভ্রান্ত করার চেষ্টা করেছে। এতে ধীরে ধীরে মানুষ ধর্ম এবং নীতির প্রতি তারা বিশ্বাস হারিয়ে ফেলেছেন। এইরূপ অবস্থায় বহু মানুষ এই অসত্য ওকে জীবনের প্রধান অবলম্বন জেনে সেইভাবে তারা জীবনযাপন করার চেষ্টা করেছেন এবং এতে তারা পথভ্রষ্ট, দিশেহারা হয়ে পড়েছেন। এইরূপ অবস্থাতে যুগে যুগে আমরা প্রতিনিয়ত দেখি কিছু মহাপুরুষ তারা আবির্ভূত হয়েছেন, যাদেরকে আমরা অবতার বলি। বিভ্রান্ত মানুষকে, বিপর্যস্ত মানুষকে সঠিক পথে নিয়ে যাওয়ার রাস্তা দেখানোর জন্য। গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ একটি শ্লোকে বহু পূর্বে তিনি তার এর উল্লেখ করেছেন, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানম সৃজাম্য। ভগবানের কথাটি কত বাস্তব, কত সত্য। যারাই একটু এই সমস্ত মহাপুরুষদের জীবনী পড়বেন, সে শঙ্করাচার্য হোক, বুদ্ধদেব হোক, শ্রীকৃষ্ণ হোক, রামচন্দ্র হোক বা রামকৃষ্ণ হোক, এদের প্রত্যেকের জীবনের পূর্বে এইরূপ অবস্থার সম্মুখীন হতে হয়েছে। এরা লোক শিক্ষার জন্য, বহুজন হিতায় বহুজন সুখায়, এই রূপ বিভূতি সম্পন্ন মহাপুরুষগণ যুগে যুগে আবির্ভূত হয়ে মানুষের কল্যাণ সাধনের উদ্দেশ্যে তারা আবির্ভূত হন। এইরূপ অবস্থায়, এইরূপ পরিস্থিতিতে দক্ষিণ ভারতের কেরালা, বর্তমানের কেরালা, মালাবার প্রদেশ, কালাডি নামক গ্রামে নামমুদ্রে ব্রাহ্মণ বংশে শিবগুরু নামক এক তপস্বী ব্রাহ্মণ ছিলেন। যে শিবগুরু ব্রাহ্মণ, প্রাচীন বংশে বেদাচার, সমস্ত কিছু
সযত্নে পালন করে যেতেন। শিবগুরুর স্ত্রী বিশিষ্টা দেবী স্বামীর সহিত জপ তপে দিন কাটাতেন। দীর্ঘদিন তাদের কোনো সন্তান সন্ততি না হওয়ায় এই দিব্য দম্পতি পুত্র লাভের জন্য নিকটবর্তী শিব মন্দিরে শিবের আরাধনায় ব্রতী হন। তাদের এই আরাধনা সন্তুষ্ট হয়ে, আমরা যদি দেখি, সন্তুষ্ট হয়ে স্বয়ং মহাদেব আবির্ভূত হয়ে জিজ্ঞাসা করেন, কিরূপ পুত্র যাও? পিতা অভিজ্ঞ মানুষ, তিনি চেয়েছিলেন জ্ঞানী পুত্র। মা সন্তান বৎসলা, মা চাইছেন দীর্ঘায়ু সন্তান। মহাদেব বললেন, যে কোনো একটি বর চাইতে পারো। শিবগুরু বললেন, দীর্ঘায়ু পুত্র অপেক্ষা জ্ঞানী অল্পায়ু পুত্র সর্বাংশে শ্রেয়। এই জন্য তিনি স্ত্রীকে বোঝানোর চেষ্টা করলেন এবং সম্মতিক্রমে তারা মহাদেবের চরণে সেই প্রার্থনা নিবেদন করলেন। 600-800 কাব্দ 12ই বৈশাখ শুক্লা পঞ্চমী তিথিতে সেই আকাঙ্ক্ষিত পুত্র জন্মগ্রহণ করল। আজকের দিনে তিনি জন্মগ্রহণ করেছিলেন, শিববরে পুত্র হয়েছে। এই জন্য পিতা তার নাম রাখলেন শঙ্কর। শঙ্করের আশীর্বাদে, মহাদেবের আশীর্বাদে, মহাদেবের কৃপাতে তার আবির্ভাব। আমরা যদি দেখি, জীবনের প্রথম থেকে অলৌকিক প্রতিভায় বহু মানুষকে মুগ্ধ করতেন এই অল্প বয়স্ক বালক। তার কথাবার্তা খুব অল্প বয়সেই শিখে ফেলেছিলেন। পিতামাতার মুখে পুরাণ শাস্ত্রের কথাগুলো শুনে শুনে অবিকল পুনরাবৃত্তি করতে পারতেন। সর্বোপরি তিনি ছিলেন শ্রুতিধর, যেটি শুনতেন সেটা সহজে ভুলতেন না। শিবগুরু এইটুকু দেখেই চলে গেলেন। একদিন বালককে ঘরের বারান্দাতে শুয়ে দিয়ে মা চলেছেন। এর মধ্যে তার বাবা শিবগুরু শঙ্করের জন্ম কিছুদিন দেখেই তিনি শরীর ত্যাগ করলেন। পিতৃহীন বালককে বিশিষ্টা দেবী যথাসাধ্য মানুষ করার চেষ্টা করতে লাগলেন। বংশের পরম্পরা অনুযায়ী যা কিছু করা প্রয়োজন সবই করতে থাকলেন। একবার তখন কোলের বালক বারান্দায় শুয়ে দিয়ে মা চলেছেন শাক খুঁজতে, শাক তুলতে। এদিকে শঙ্কর কেঁদে চলেছে, খিদের জ্বালায় কেঁদে চলেছে। শিব ঠাকুর এবং মা দুর্গা এরূপ অবস্থা দেখে স্বয়ং দুর্গা এসে উপস্থিত, এসে
তাকে স্তন পান করিয়েছিলেন। এর বহু ঘটনা সেই সময়কার লোকে মুখে প্রচলিত ছিল। বহু মানুষ আসতো এই অল্প বয়স্ক বাচ্চাকে দেখার জন্য, এত তার মেধা। বংশের রীতি অনুসারে বিশিষ্টা দেবী তাকে 5 বছর বয়সে উপনয়ন এবং বালককে বেদ পাঠের জন্য গুরুগৃহে পাঠালেন। গুরু বালশঙ্করের অসামান্য মেধা, সেখানেও সবাইকে তার স্মৃতিশক্তি দেখে সবাই চমকিত, অবাক। আমরা যদি শঙ্করের জীবনটা দেখে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। প্রথমের দিকে অর্জন, পরবর্তী সেটা বিতরণ। মনুসংহিতাতে এর উল্লেখ করেছেন, একটা জীবনের প্রথমের দিকে সংগ্রহ করতে হয়, ত্যাগ তপস্যা বিভিন্নভাবে আমরা গ্রহণ করি, বিদ্যা অর্জন করি। প্রথমের দিকে অর্জন, পরে সেটি বিতরণ করতে হয়। এটাই হচ্ছে জীবনের একটি পরম্পরা। প্রথমে আমরা শিক্ষা দীক্ষা, গুরুজনদের কাছে উপদেশ নিয়ে জীবনটাকে গঠন করি, জীবনটাকে সমৃদ্ধ করি। পরে আমরা আমাদের সেই বিদ্যা জ্ঞান মানুষের মধ্যে বিতরণ করি। সমস্ত অবতারের জীবনে এই একই ঘটনা আমরা দেখি। ভগবান শ্রীরামকৃষ্ণের জীবনেও এর প্রতিফলন আমরা লক্ষ্য করি। দীর্ঘ সাধনার মাধ্যমে দক্ষিণেশ্বরে কি তপস্যা করেছেন, তারপর তিনি তপস্যা অন্তে লীলা প্রসঙ্গে তার উল্লেখ করছেন। তপস্যা অন্তে সেটি যাতে মানুষের মধ্যে, এই ভাবটি যাতে মানুষের মধ্যে বিতরিত হয়, যে উপলব্ধি তিনি করেছেন। শঙ্করাচার্যের জীবনের সঙ্গে একই ঘটনা। শঙ্কর বেদাঙ্গ পাঠ সমাপ্ত করে গৃহে ফিরে এলেন গুরুর গৃহ থেকে। চারিদিকে রটে গেছে 7 বছরের বালকের অসাধারণ পাণ্ডিত্য। বহু মানুষ দলে দলে আসছেন, কৌতূহলী মানুষ। কেউ বিদ্যা পরীক্ষা করতে আসছেন, কেউ এসছেন ভক্তির অর্ঘ্য নিয়ে বালককে শ্রদ্ধার্ঘ্য জানাতে, কেউ এসছেন তার কাছে শাস্ত্রের অর্থ শিখতে। একদিন এইরূপ এসে উপস্থিত কয়েকজন জ্যোতিষী, তারা পরীক্ষা করতে চাচ্ছেন যে শঙ্করের এই যে প্রতিভা, এই অল্প বয়স্ক বালকের এই যে প্রতিভা, এত যে ক্ষমতা, এত জ্ঞান, এত বিদ্যা, বালকের কোষ্ঠী গণনা করতে চান, কোষ্ঠী দেখতে চান। মাতা ও পুত্রের ভবিষ্যৎ জানবার জন্য জন্মপত্রিকা নিয়ে এসে হাজির। সেই জ্যোতিষগণ মহা উৎসাহের সাথে যখন গণনা করে দেখলেন এমন রাশি নক্ষত্রের যোগাযোগ মানুষের ভাগ্যে শান্ত ঘটে না, মা উৎফুল্ল আনন্দের। সহসা পণ্ডিতগণ একটু গম্ভীর প্রকৃতির ভাব ধারণ করলেন এবং পরস্পর দিকে চেয়ে বুঝতে পাচ্ছেন কি করে এই মাকে সবাইয়ের সামনে তার ভবিষ্যৎ নিয়ে বলে দিতে পারেন। তখন বয়স 7, শঙ্করের আয়ু মাত্র 8 বছর। তবে সে যদি তপস্যা করে তবে আরও 8 বছর বাড়তে পারে। মৃত্যু সন্নিকটে। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব যারা সেখানে ছিলেন সবাই একটি থমথমে ভাব। এদিকে শঙ্কর গুরুগৃহে পড়ে এসছেন। এই জীবনের কি উদ্দেশ্য?
জীবন মুক্তি সুখ প্রাপ্তি হেতবে জন্মধারণ। আত্মজ্ঞান সাক্ষাৎকার, আত্মজ্ঞান লাভ, সেটাই হচ্ছে জীবনের উদ্দেশ্য, অশেষ দুঃখের হেতু। এইরূপ জীবন বৃথা যদি না সেই উদ্দেশ্যে আমরা এগিয়ে যেতে পারি। শাস্ত্র পড়েছেন, গুরুর কাছে শুনে এসেছেন, সন্ন্যাসের সৎসংকল্প হয়ে বাকি 1টি বছর যদি তপস্যায় কাটিয়ে দিতে পারেন, এতেই সবার কল্যাণ। একদিকে মৃত্যু, অপরদিকে তপসন্ন্যাস। মা চাইছেন ছেলেকে সুখে শান্তিতে দেখতে চায়, আর সন্তান চাইছে সন্ন্যাস। মাতা পুত্রের এইরূপ উদ্বেগের মধ্যে দিন কাটতে লাগলো। সন্তান চায় সন্ন্যাস, মা কিছুতেই রাজি হচ্ছে না। সেই বিখ্যাত ঘটনা আমরা সবাই জানি। স্নান করতে গিয়েছেন, একটি কুমির এসে পা কামড়ে ধরল, মাঝ নদীতে নিয়ে যাচ্ছেন। শঙ্কর যখন প্রায় মৃত্যুমুখে, সেখান থেকে মাকে বারে বারে অনুরোধ করছেন যে আমাকে মা সন্ন্যাসের অনুমতি দাও, সন্ন্যাসের অনুমতি দাও, আমি তো মারা যাচ্ছি, তুমি অনুমতি দাও। ভাববার আর কোনো সময় না পেয়ে মাতা অনুমতি দিয়ে মূর্ছিত হলেন। মনে মনে যেই সন্ন্যাস গ্রহণ করেছেন শঙ্কর, কমিটি ছেড়ে দিলেন, ছেড়ে দিয়ে চলে গেল। শঙ্কর সাঁতার দিয়ে এসে নদীর কিনারায় এসে উপস্থিত। বিশিষ্টা দেবী পুনরায় পুত্রমুখ দর্শন করে গৃহে ফিরিয়ে আনতে চাইলেন। বাল সন্ন্যাসী বলিলেন, মনে মনে তিনি সন্ন্যাস নিয়েছেন, না মা, তার হয় না। জীবন ফিরেছে, কিন্তু সংকল্প কখনো ফিরবে না। বিশিষ্টা দেবীকে সান্ত্বনা দিতে লাগলেন। বিশিষ্টা দেবীকে তিনি প্রতিশ্রুতি দিলেন, মৃত্যুকালে মায়ের কাছে সে আসবে, তখন তাকে ইষ্ট দর্শন করাবে এবং স্বয়ং তার সৎকার করবেন। নিরুপায় মা কিছু ভাবার, কিছু চিন্তার আর সময় নেই। শান্ত হলেন, অনুমতি দিলেন। শঙ্কর মাতাকে সাষ্টাঙ্গ প্রণাম করে জীবনের সর্বোচ্চ আদর্শ লাভের জন্য এই সন্ন্যাসের পথে এগিয়ে চললেন। নিজে বিরজা হোম করে গেরুয়া বস্ত্র ধারণ করলেন। দণ্ড কমণ্ডলু নিয়ে শঙ্কর বেরিয়ে পড়লেন। শুনেছেন, গুরুগৃহে শুনে এসেছেন, নর্মদা তীরে যোগীদের সাধনা স্থান, বহু তপস্বী, বহু যোগী সাধন ভজন করেন। সেখানে একজন সিদ্ধ পুরুষ, যোগী গোবিন্দপাদ, দীর্ঘদিন ধরে, কয়েক সহস্র বৎসর ধরে সমাধিস্থ অবস্থায়, তিনি মহর্ষি, কারো কারো অভিমত তিনি মহর্ষি পতঞ্জলির অবতার, স্বয়ং পতঞ্জলি।
জগৎ কল্যাণে তার সাধনা জ্ঞান রাশি, যে সাধন ভজন করেছেন, যে জ্ঞান নিজের জীবনে উপলব্ধি করেছেন, সেই জ্ঞান, সেই সাধন ভজনের শিক্ষা একজন উপযুক্ত অধিকারীকে অর্পণ করবার জন্য অপেক্ষা করছেন। সেই রূপ অলৌকিক আধার রূপে দেবপ্রতিম শিষ্যের স্তবগানে সবাই যেন সমাধিভঙ্গ হলো। বহু মানুষ সেখানে ছিলেন, বহু যোগী, বহু সাধক, তারা অপেক্ষা করছেন সমাধিরত গোবিন্দপাদের গুহার সামনে। এদিকে শঙ্কর সেই গোবিন্দপাদকে মনে মনে গুরুরূপে বরণ করে নদ নদী গিরিক্রান্তর দক্ষিণ ভারত থেকে একে এক এগিয়ে চলেছেন। এক প্রান্ত থেকে মধ্য ভারতের সেই নর্মদা তীরের হৃদয় গুহায় ওঙ্কারেশ্বরে। এখনো সেই গুহাটি আছে। কত অনিদ্রা, অনাহার, বিপদ, বাধা সহ্য করে শঙ্কর শেষে উপনীত হলেন সেই বাঞ্ছিত ভূমি নর্মদার তটে। দেখলেন সাধক, অনেক সাধক যোগীর সমাধিভঙ্গের আশায় সেখানে অপেক্ষা করে চলেছেন। সমাধিস্থ গোবিন্দপাদের গুহাটি প্রদক্ষিণ করে শঙ্করাচার্য গুরু গোবিন্দপাদের সম্মুখে এসে উপনীত। দেখছেন নিবাত নিপবিত একটা প্রদীপ অনেক সময় জ্বলছে, সেখানে কোনো রূপ হাওয়া নেই, একদম ধীর স্থির জ্বলছে কি জ্বলছে না যেন কনস্ট্যান্ট বোঝা যাচ্ছে। এটাকে আরেকটি খুব সুন্দর আরেকটি শ্লোক আছে, তৈলস্য ধারাবৎ। একটি পাত্র থেকে আরেকটি পাত্রে তেল যখন ঢালে মনে হয় যেন সেখানে কোনো ইয়ে নেই, কোনো গ্যাপ নেই। এর স্থির চিন্তা, এর স্থির করতে করতে মানুষ চিন্তা করতে করতে, বৃত্তি নিরোধ করতে করতে সমাধিস্থ হয়ে যায়, ধ্যানমগ্ন হয়ে যায়। গুরুদেবের সম্মুখে শঙ্কর সুললিত স্বরে গাইতে লাগলেন, শরীরং স্বরূপং সদা রোগমুক্তম যশশ্চারুচিত্রং ধনং মেরুতুল্যম গুরুরগ্মি পদ্মে মনশ্চেন লগ্নং ততো কিম ততো কিম ততো কিম ততো কিম স্বরাঙ্গী দেবা মুখে শাস্ত্রবিদ্যা কবিত্বাদিপদ্যং সুপদ্যং করোতি গুরুরগ্মি পদ্মে মনশ্চেন লগ্নং ততো কিম ততো কিম ততো কিম ততো কিম। হৃদয় থেকে মনের আকুতি নিবেদন করছেন শঙ্কর। অনাহত ধ্বনি সদৃশ এইরূপ সুললিত স্তব শুনতে শুনতে গোবিন্দপাদ ধীরে ধীরে বুদ্ধিত হতে লাগলেন। শান্ত নেত্রে দেখলেন, এই সেই যার জন্য আমি যুগ যুগ ধ্যানমগ্ন। শঙ্কর আনন্দে আত্মহারা হলেন, গুরুচরণে তনু মন প্রাণ সমস্ত কিছু সমর্পণ করলেন। সমবেত যে সমস্ত সাধকরা এতদিন ধরে অপেক্ষা করছিলেন, তারা দেখছেন এই দিব্য দৃশ্য এবং নিজেদেরকে ভাগ্যবান মনে করছেন। লোকালোচনের অন্তরালে গুরু শিষ্যের যে কথোপকথন তারা কিছু বুঝতে পারছেন না, জানতে পারছেন না। বাইর হতে শুধু দেখা গেল গুরু শিষ্যের সেবায় প্রাণপণ অর্পণ করেছেন আর গুরু শিষ্যকে অধ্যাত্ম শিক্ষায় শিক্ষিত করে তুলেছেন। ধীরে ধীরে
গুরুর উপদেশ শ্রবণ মাত্র শিষ্য সমাধিমগ্ন। এই হচ্ছে শ্রেষ্ঠ শিষ্যের লক্ষণ। গুরুর উপদেশ শোনা মাত্রই গভীরতে গভীরতর সমাধিতে নিমগ্ন। দেহে এ নির্বিকল্প সমাধিতে নিমজ্জিত। কে দেখছেন, কি করছেন, কি ব্যাপার তার কোনো খবর নেই। আত্মানন্দের আতিশয্যে অদ্ভুত। তার মনের মধ্যে তখন একই চিন্তন, অহং নির্বিকল্প নিরাকার রূপ, বিভুর ব্যাপ্য সর্বত্র সর্বেন্দ্রিয়ানাম, ন বন্ধনং নৈব মুক্তির্ন ভীতি, চিদানন্দ রূপম শিবোহম শিবোহম। ন পুণ্যং ন পাপং ন সৌখং ন দুঃখং, ন মন্ত্র ন তীর্থং ন বেদা ন যজ্ঞা, অহং ভোজনং নৈব ভোজ্যং ন ভোক্তা, চিদানন্দ রূপ শিবোহম শিবোহম। সমাধি সাগরে নিমগ্ন শঙ্কর, শঙ্করের মনকে গুরু গোবিন্দপাদ আবার ধীরে ধীরে টেনে আনলেন। এই সুখ দুঃখময় জগৎ প্রপঞ্চে কি এক নতুন লীলা বিকাশের আশায় শঙ্কর বোধ করতে লাগলেন। ব্রহ্ম সত্যং জগৎ মিথ্যা, জীব ব্রহ্মৈব নাপর, কে কাকে জ্ঞান দেবে অজ্ঞান বন্ধ। এর আগে অবধি এই সম্পর্ক ছিল গুরু শিষ্যের। ধীরে ধীরে মানুষ যখন এই অবস্থায় পৌঁছে যায়, ধীরে ধীরে গুরু তাকে বুঝাতে লাগলেন কি উদ্দেশ্যে তার শরীর ধারণ। স্মৃতি বুদ্ধি এবং ধারণা শক্তির অভাবে উপনিষদের যে ব্রহ্মবিদ্যা ধীরে ধীরে লোপ পাচ্ছে। ব্যাসদেব বেদ বেদান্তের মর্মকথা ব্রহ্মসূত্রে যে লিপিবদ্ধ করেছেন এবং শিষ্যদের মধ্যে শিক্ষা দিয়েছেন, সেগুলোকে উদ্ধার করার জন্য গুরু পরম্পরায় সেই ব্রহ্মবিদ্যা লাভ করা প্রয়োজন। বৌদ্ধ বিপ্লবের পর থেকে বেদ উদ্ধারের জন্য গুরুদেব তাকে তার আবির্ভাবের কারণ জানিয়ে দিলেন। বেদকে উদ্ধার করা, সেই জন্য ব্যাসসূত্রের যে ভাষ্য রচনা করে শিষ্য মধ্যে সেটা প্রচার করো, তাদেরকে শিক্ষা দাও, তাদেরকে নতুন ধর্মভাবে ভারতের প্লাবিত করে দাও। আমার জীবন শেষ, আমার কর্তব্য শেষ হলো। আশীর্বাদ করলেন শঙ্করকে, তোমার জীবন জয়যুক্ত হোক। গুরুর আদেশে, গুরুর মহাসমাধির পর শঙ্কর রওনা দিলেন কাশীধামের উদ্দেশ্যে। বাল সন্ন্যাসী শঙ্কর বৃদ্ধ প্রৌঢ় যুবা শিষ্য পরিবৃত হয়ে বেদান্ত ব্যাখ্যা করছেন। এই অপূর্ব দৃশ্য দেখে কাশীবাসীরা আশ্চর্যান্বিত। দক্ষিণামূর্তি স্তোত্রে খুব সুন্দর একটি শ্লোকে তার বর্ণনা করেছেন। চিত্তং বটতরু মৌলে বৃদ্ধ শিষ্যা গুরুসভা, গুরুস্তু মৌন বাক্সায়নম শিষ্যস্তু ছিন্ন সংশয়া। চিত্রং, এইরূপ একটি ছবি কল্পনা করো। যুবক, অল্পবয়স্ক বালক, তিনি বয়স্ক শিষ্যদের উপদেশ দিচ্ছেন। কি উপদেশ? কোনো কিছু বলছেন না, মৌন।
শিষ্যরা বয়স্ক লোক, শিষ্যরা তারা বসে আছেন গুরু ধ্যানমগ্ন মৌন অবস্থাতে। গৃহস্থ মৌন বাক্যানম শিষ্যস্তু ছিন্ন সংশয়া। আর শিষ্যদের যে সমস্ত প্রশ্ন তার উত্তর তারা মনে মনে পেয়ে যাচ্ছেন। এই অদ্ভুত দৃশ্য দীর্ঘদিন কাশীবাসী দেখেননি। বৌদ্ধ প্রভাবে বৈদিক ধর্ম ধীরে ধীরে লুপ্ত, তীর্থ পরিত্যক্ত হয়েছে। সহসা এই দৃশ্য দেখে কাশীবাসীদের প্রাণে এক নতুন আশার সঞ্চার হলো। মুখে মুখে চারিদিকে ছড়িয়ে পড়ল এই সংবাদ। শঙ্করকে দেখবার জন্য দেশ দেশান্তর থেকে বিভিন্ন জায়গা থেকে দলে লোক আসতে লাগলেন। কাশীধামে শঙ্করের জীবনে কিছু অদ্ভুত ঘটনার, শঙ্করের মনে নির্গুণ ব্রহ্মই একমাত্র সত্য, ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা, আর সমস্ত কিছু মিথ্যা। এই যে স্থিতিলয় কারিণী যে শক্তি মহামায়া, তাকে তিনি বলছেন মায়া মাত্র। একদিন মণিকর্ণিকার ঘাটের দিকে যাচ্ছেন। রাস্তায় এক যুবতী মৃত স্বামীকে কোলে নিয়ে বসে আছেন, বসে কাঁদছেন। সাহিত্য শব্দের সুরগুলির যাতায়াতের রাস্তা প্রায় বন্ধ। শঙ্কর যুবতীকে দেখিয়ে বলছেন, ওটাকে সরাও। আমায় যেতে রাস্তা দাও। যুবতী বললেন, তুমি ওটাকে সরতে বলো, তুমি বলো সরতে। শঙ্কর বুঝলেন, শঙ্কর মনে মনে ভাবছেন, এই স্বামী বিয়োগে বিধবার বুদ্ধিও বিলুপ্ত হয়েছে। ওর কি শক্তি আছে? তখন যুবতী বললেন, শক্তি না থাকলে বুঝি কোনো কিছু নড়াচড়া করতে পারে না? শঙ্কর হেসে বললেন, কি অসম্ভব কথা। সেই যুবতীও আবার হাসছেন, কেন অসম্ভব? শক্তি আবার কি? শক্তিকে তুমি তো মায়া বলো, মায়া ছাড়া তো আর কিছু নয়। শঙ্কর নিজের চিন্তার, নিজের শিক্ষার প্রতিধ্বনি শুনে অবাক হয়ে গেলেন। তার জ্ঞান চক্ষু উন্মোলিত হলো। শক্তি মিথ্যা নয়, মায়া নয়, স্বয়ং মহামায়া ব্রহ্ম ভিন্না শক্তি অনির্বচনীয়া। আশ্চর্য এই জ্ঞানোন্মেষের পর শঙ্কর যখন সেই যুবতী এবং শবের দিকে তাকালেন, দেখলেন সেখানে আর কিছু নেই। জ্ঞানী শঙ্কর বুঝতে পারলেন স্বয়ং মহাদেব তাকে কৃপা করে তার যে ভুল ধারণা সেটাকে সূত্রে দিলেন। শঙ্কর কোনো কিছু চিন্তা না করে এসে উপস্থিত হলেন অন্নপূর্ণার মন্দিরে। নিত্যানন্দ করি বরাভয় করি কাশীপুরাধীশ্বরী ভিক্ষাং দেহি কৃপা অবলম্বন করি মাতা অন্নপূর্ণেশ্বরী। দিব্যভাবে বিভোর হয়ে অদ্বৈত জ্ঞানের পরাকাষ্ঠা শঙ্কর কাশীধামে বিচরণ করছেন। গঙ্গা তীরে একদিন তিনি যাচ্ছেন, এক চণ্ডাল কয়েকটি কুকুর নিয়ে আসছে। এদিকে স্পর্শ ভয়ে সংকুচিত শঙ্কর বললেন, দূরম অপসর রে চণ্ডাল। চণ্ডাল হাসতে হাসতে বলতে লাগলেন, আত্মা তো অখণ্ডম অস্পর্শম অরূপম অব্যয়ম। কে কাকে স্পর্শ করে, কে কাকে অসুচি বলে, কি সুন্দর উপাখ্যান। শঙ্কর লজ্জিত, হতবাক। তার এই যে অদ্বৈত বোধ বা অদ্বৈত জ্ঞান এবং তার যে ব্যবহার, সেটা হচ্ছে দ্বৈত, যেটা কিনা অসংহত। মনে অদ্বৈত বেদান্তের কথা
কিন্তু ব্যবহারে তার প্রতিফলন নেই। বুঝতে পারলেন, গুরুজ্ঞানী চণ্ডালকে প্রণাম করে গিয়ে দেখেন সম্মুখে দণ্ডায়মান রজত গিরিনেব স্বয়ং মহাদেব। শঙ্কর দেখলেন নিখিল জগৎ, সমগ্র জগৎ ব্যাপিয়া সেই শিবময় চৈতন্য সত্তা। সর্বং খলু ইদং ব্রহ্ম, ব্রহ্মই ওতপ্রোতভাবে সব ব্যক্তিতে ব্যাপিত হয়ে আছে। সব কিছু অতিক্রম করিয়া সমুদ্রের তলে সমুদ্রের মতো মৃদুজাত পদার্থের ভিতর সমস্ত কিছুর মধ্যে সেই ব্রহ্মসত্তা। ভাব একটু যখন সংবৃত হলো, শঙ্কর মহাদেব তাকে আশীর্বাদ করলেন এবং তাকে আদেশ করলেন, তুমি যাও হিমালয়ের নিভৃত স্থানে গিয়ে ভাষ্য রচনা করো। বিভিন্নভাবে কাশিধামে আর কিছুদিন কাটিয়ে শঙ্কর তখন বালকের মতো মা মা করতে করতে অদ্বৈত ব্রহ্মবোধ নিস্তব্ধ। শঙ্করের আর কোনো আশা নেই, শঙ্করের আর কোনো বাসনা নেই, উদ্দেশ্য নেই, কোনো কার্যে অনুরাগ নেই, বিরাগ নেই। ঈশ্বরের ইচ্ছায় তিনি যেন ভেসে চলেছেন এবং তারই হাতের পুতুলের মতো সমস্ত কিছু করে চলেছেন। কত শিষ্য, কত ভক্ত এসে জুটছে, তাতে ভূক্ষেপ নেই। অবিরাম তার কথামৃত তারা পান করছেন। এসেছেন চেতসুখ আনন্দগিরি, এসছেন সনন্দন পদ্মপাদ চরণে আত্মসমর্পণ করে তারা তাকে গুরুরূপে বরণ করছেন। কত পণ্ডিত এসছেন তাদের পাণ্ডিত্য দেখাতে। এই বালকের মাধুর্যে অভিভূত, গাম্ভীর্যে মুগ্ধ হয়ে তার শিষ্যত্ব গ্রহণ করছেন। দেখতে দেখতে আবাল বৃদ্ধ বনিজনিতা এসে উপস্থিত। গুরু মহাদেবের আদেশ শিরোধার্য করে কাশীর কোলাহল ছেড়ে সশিষ্য শঙ্কর চললেন তপভূমি হিমালয়ের নিভৃত মণিকটা বদ্রিকাশ্রমে। সেখানে প্রায় 5 বর্ষ যোশীমঠ এবং বদ্রিকাশ্রমে থেকে ব্রহ্মসূত্র, গীতা, 10খানি উপনিষদের ভাষ্য রচনা করে শিষ্যদিকে শিক্ষা দিতে লাগলেন। একবার স্বয়ং ব্যাসদেব তার সাথে তর্ক করেছিলেন কাশীতে, এবং তর্কে বৃদ্ধ ব্রাহ্মণ ব্রহ্মসূত্রের ভাষ্য বালক বৃদ্ধের তর্কে ক্রমশ জমে উঠছে। উভয়ের বেদ বেদান্ত কণ্ঠস্থ। ব্যাসদেব বৃদ্ধের ছদ্মবেশে এসছেন। পদ্মপাদ দেখছেন ক্রমে তর্ক যখন সূক্ষ্ম হতে সূক্ষ্ম দেখে এগিয়ে যাচ্ছেন। পদ্মপাদে ব্রাহ্মণ সামান্য নয়। ধ্যান যোগে তিনি দেখলেন স্বয়ং ব্যাসদেব এসছেন। শঙ্কর বৃদ্ধ ব্রাহ্মণের পরিচয় জিজ্ঞাসা করলেন। ব্যাসদেব তার আর আত্মগোপন না করে পরিচয় দিলেন এবং আগমনের প্রকৃত উদ্দেশ্য ব্যক্ত করলেন। তাকে স্নেহরসে অভিষিক্ত করে আরও 16 বছর আয়ু বৃদ্ধি করে দিলেন এবং বেদ বেদান্তের ভাষ্য রচনা করার পরামর্শ দিলেন। কর্মকাণ্ডের সেই সময়কার বিখ্যাত ব্যক্তি কুমারিল ভট্ট, যিনি প্রচার করে বেরিয়েছেন যে বেদ কর্মকাণ্ডের কথা বলে, যাগযজ্ঞাদির কথা বলে। যারা জ্ঞানকাণ্ডকে বিশ্বাস করেন না, বেদ আমাদেরকে শিক্ষা দেয় যজ্ঞের।
এবং সেই যজ্ঞের মাধ্যমে মানুষ স্বর্গ সুখ লাভ করে। জ্ঞানকাণ্ড দ্বারা সকল মত খণ্ডন, বেদান্ত মত স্থাপনের জন্য এই জন্য তিনি গেলেন কুমারিল ভট্টের কাছে। কিন্তু কুমারিল ভট্ট তখন দেহত্যাগের জন্য প্রস্তুত হচ্ছেন। কুমারের সঙ্গে বিচার করবার আশায় শঙ্কর দেখেন গোরহত্যা পাপ প্রায়শ্চিত করতে কুমারিল ভট্ট তুষানলে প্রাণ বিসর্জন দিতে প্রস্তুত। শঙ্করের কথা শুনে তার অনুরোধে তিনি বলেন তার শিষ্য মন্ডন মিশ্র আছেন, মন্ডন মিশ্রকে সে যদি পরাজিত করতে পারে তবে সেই পরাজয় তাকে পরাজয়ের সমান। কুমারিল ভট্টের নির্দেশ অনুযায়ী শঙ্কর এসে উপস্থিত হলেন মন্ডন মিশ্রের গৃহে। বাড়িতে এসে দেখছেন বাড়ির সমস্ত পশু পাখি সবাই বেদ বিষয়ে কথা বলছেন। মন্ডন পিতৃশ্রাদ্ধে ব্যস্ত, সন্ন্যাসীকে দেখে একটু বিরক্ত হলেন। এখানে দেখার বিষয়, অনেক সময় অনেকে রামকৃষ্ণ মঠ মিশনের সন্ন্যাসীদের এই প্রশ্নটি করেন, তারা কেন শ্রাদ্ধ, বিয়ে এবং অন্নপ্রাশন বাড়িতে যান না। আমরা যদি শাস্ত্র পড়ি, এই ঘটনা পড়ি, শঙ্করের জীবন পড়ি, সেখানে দেখবেন এই মন্ডন মিশ্রের সাথে শঙ্করাচার্যের একটু তর্ক হয়। তখন মন্ডন মিশ্র তাকে বলেছিলেন এইরূপ অনুষ্ঠানে সন্ন্যাসীদের আসা উচিত নয়, কারণ সন্ন্যাসীরা সন্ন্যাসের পূর্বে তারা নিজেদের শ্রাদ্ধ করেন, ফলে তাদের এইরূপ শুভকর্মে যোগ দেওয়া ঠিক নয়। অপেক্ষা করতে থাকেন মন্ডন মিশ্রের গৃহের বাইরে শঙ্করাচার্য। মন্ডন পত্নী উভয় ভারতীর মধ্যস্থতায় তর্ক স্থির হয়। বেদের তাৎপর্য কর্মকাণ্ড না জ্ঞানকাণ্ড, এটাই ছিল বিচারের বিষয়। মন্ডন মিশ্র তিনি দেখাতে চাইছেন বৈদিক মন্ত্রে যাগযজ্ঞ করে মানুষ যাতে স্বর্গ প্রাপ্তি হয়, সেটাই হচ্ছে জীবনের উদ্দেশ্য। শঙ্করের মতে, বেদান্ত মতে ব্রহ্ম ব্যতীত দ্বিতীয় কিছু নেই। মায়ায় নানা প্রতীয়মান হয়, অয়মাত্মা ব্রহ্ম, আত্মা বা অরে শ্রোতব্য মন্তব্য নিদিধ্যাসিতব্য বা। এই জীব ব্রহ্ম অভেদ জ্ঞানই হচ্ছে মুক্তি, এটাই হচ্ছে জীবনের উদ্দেশ্য। এটাই সমগ্র বেদান্ত উপনিষদের মর্মকথা। 7 দিন ধরে সেই তর্ক চলতে লাগলো। অবশেষে মন্ডনের যুক্তি ক্রমশ ফুরিয়ে যেতে লাগলো। লজ্জায় ক্ষোভে তার মুখ শীর্ণ বিবর্ণ, গলার মালা শুকিয়ে গেল। অতঃপর উভয় ভারতী শঙ্করকে বললেন, আপনার জয় তখনই সম্পূর্ণ হবে যখন আপনি আমাকে তর্কে পরাজিত করবেন। তিনি স্ত্রী চরিত্রের মেয়েদের কিছু প্রশ্ন শঙ্করাচার্যকে করলেন। শঙ্কর এ বিষয়ে অনভিজ্ঞ, এই জন্য তিনি কিছুদিন সময় চেয়ে নিলেন। পরবর্তীকালে শঙ্কর ফিরে এসে উভয় ভারতীর প্রশ্নের উত্তর দিলেন। উভয় ভারতী স্বামীর পরাজয় এবং স্বামীর সন্ন্যাস, যিনি পরাজিত হন তিনি তার শিষ্যত্ব গ্রহণ করেন। উভয় ভারতী স্বামীর সন্ন্যাস নিশ্চিন্ত জেনে
স্বেচ্ছায় দেহত্যাগ করলেন। সন্ন্যাসের পর মন্ডনের নাম হলো সুরেশ্বর। মন্ডনের ন্যায় মহাপণ্ডিত এক বালক সন্ন্যাসের নিকট পরাজিত হয়ে শিষ্যত্ব গ্রহণ করেছেন। এই সংবাদ দেশে বিদেশে ছড়িয়ে পড়ল। অদ্বৈত মত, অদ্বৈত ভাব চারিদিকে ধীরে ধীরে প্রসার হতে থাকলো। শঙ্করাচার্য যেখানে যেতে লাগলেন সেখানে আনন্দের হিল্লোড়। পুরাতন তীর্থ, যে সমস্ত তীর্থ ধীরে ধীরে জেগে উঠতে লাগলো, অধিকারে বেদে চরম জ্ঞানের সঙ্গে পরম ভক্তির কথা শঙ্কর পঞ্চদেবতার পুজো প্রচলন করলেন। হিন্দু ধর্মে এক নতুন ধারায় প্রবাহিত হলেও কেউ তার স্পর্শে অদ্বৈত তত্ত্বের আস্বাদ পেল, কেউ তার কাছ থেকে তত্ত্বমেশি, তত্ত্বম অসি, তুমি হচ্ছে সেই শুনে বোধে বোধ করলেন। এটা কেবল শোনা নয়, এইরূপ গুরুর মুখ থেকে শাস্ত্রের বাক্য শুনে সবাই স্তম্ভিত। বহু জিজ্ঞাসার পর বেদ বেদান্তের কথা ধীরে ধীরে শঙ্করাচার্য প্রসার করতে লাগলেন। তুঙ্গাভদ্রা তীরে উত্তর ভারতের প্রসার পর তিনি চললেন দক্ষিণ ভারতে। ভারতবর্ষের 4টি স্থানে, 4টি কেন্দ্রে, 4টি স্থানে 4টি মঠ প্রতিষ্ঠা করলেন। এদিকে একদিন তিনি মাতৃদুগ্ধের আস্বাদন করলেন, বুঝতে পারলেন মা মৃত্যুশয্যায় শায়িত, মা তার কথা স্মরণ করছেন। যোগ বলে মাতৃ সকাশে এসে উপস্থিত এবং যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই প্রতিশ্রুতি পালন করলেন। বিশিষ্টা দেবী ইহলোক গমন করলেন। জ্ঞাতিদের কারোর সাহায্য পেলেন না, একাই মায়ের সৎকার করলেন। তাদের ব্যবহারে অত্যন্ত দুঃখিত হয়ে তাদেরকে শঙ্করাচার্য অভিশাপ দিলেন, দণ্ড দিলেন। গৃহপ্রাঙ্গণে তোমাদের মৃতদেহ সৎকার করতে হবে। কোনো সন্ন্যাসী তোমাদের ঘরে অন্ন গ্রহণ করবে না। তোমরা বেদ বহির্ভূত হবে। এদিকে জ্ঞাতিরা প্রথমে ভেবেছিল বালকের কথার কোনো মূল্য নেই, কিন্তু শঙ্কর আগমনের বার্তা যখন দিকে দিকে প্রচারিত হতে লাগলো, দলে দলে মানুষ সেখানে এসে উপস্থিত। রাজাও এসে দেখলেন শঙ্করের অপমানের কথা শুনে তিনিও ব্যথিত, লজ্জিত হলেন এবং শঙ্করের কাছে তারা অনুনয় বিনয় করতে লাগলেন। শঙ্কর শেষ যে অভিশাপ, তোমরা বেদ বহির্ভূত হবে, সেটাকে ফিরিয়ে নিলেন। সেখান থেকে তারা এলেন সেতুবন্ধের মধ্যার্জুনের নিকট একটি শিব মন্দিরে। এইভাবে শঙ্কর দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে বেদান্তের প্রচার করতে লাগলেন। তিনি এসেছিলেন উত্তর ভারতের কামরূপে, সেখানে তিনি গিয়েছিলেন কাশ্মীরে। কামরূপে অভিনবগুপ্ত বেদান্তের এক শাক্তভাষ্য রচনা করেছিলেন। শঙ্কর সেখানে তাকে পরাজিত করেন। অভিনব পরাজিত হয়ে কপটভাবে শঙ্করের শিষ্যত্ব গ্রহণ করেন। অবিচার ক্রিয়ার দ্বারা আচার্যের নিষ্পাপ শরীরে ভগন্দর প্রবেশ করায়, তোটক প্রাণপণ সেবায় পদ্মপাদ যোগশক্তি বলে বুঝতে পারলেন। তিনি অমন্ত্রজপ দ্বারা অবিচারকারীর দেহে রোগ ফিরিয়ে দিলেন। অভিনবগুপ্ত রোগ যন্ত্রণায় ছটফট করতে করতে মৃত্যুমুখে পতিত হলেন। শঙ্করাচার্য সুস্থ হয়ে উঠলেন। পদ্মপাদের কাণ্ড দেখে জানতে পেরে শঙ্কর তাকে তিরস্কার করলেন। এরপর সেখান থেকে গেলেন শারদাপীঠে, কাশ্মীরের শারদাপীঠে। সমগ্র কাশ্মীরে বেদান্ত মত প্রচার করতে লাগলেন।
এইভাবে ধীরে ধীরে সমগ্র ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে তিনি 4টি মঠ প্রতিষ্ঠা করলেন। 4 জন শিষ্যের উপর সেই গুরুদায়িত্ব অর্পণ করলেন। দেখতে দেখতে 32 বছর সমাগত। আচার্য লীলাবসান সন্নিকটে বুঝতে পেরে শিষ্যদেরকে সকলকে সঙ্গে নিয়ে কিছুকাল কেদারধামে তারা কাটাতে লাগলেন। সেখান হতে শিষ্যগণের 4টি মঠে প্রেরণ করে দিয়ে স্বয়ং কৈলাসের উদ্দেশ্যে কৈলাস নামে গিয়ে মহাসমাধি যোগে শিবস্বরূপে বিলীন হলেন। সমুদ্র, হিমাচল, নদ নদী, গিরি প্রান্তর, জলপদ, অরণ্য সর্বত্র ধ্বনি হতে লাগল শঙ্কর মহাদেব। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।